কিছু জিনিসপত্র নামাইছে যা মাথার ব্রেন হ্যাং হয়ে যায়। রাস্তায় বের হইলো অটোরিক্সার হরিংয়ে একদম জীবন ধ্বংস। হ্যাঁ, গরিব মানুষ পায়ে রিক্সা চালাইছে, কত সুন্দর ছিল পরিবেশ। আর এমন কিছু অটোরিক্সা নামাই দিছে সারাক্ষণ 24 ঘন্টা হরিংয়ে মানুষের ব্রেন খুবই নষ্ট হয়ে যাবে। তো বললে সমস্যা, প্রতিবাদ করলে সমস্যা, গরিব মানুষ পেটে লাথি দিছে, কত রকমের কথা আসে। হ্যাঁ, আমি গরিবকে যেই পরিমাণ ভালোবাসি, আমার মতো ভালোবাসে কিনা জানি না, পায়ে যখন রিক্সা চালাইছে গলির ভিতরে কারো অভিযোগ ছিল না। এখন যেই পরিমাণ অটোরিক্সা নামাই দিছে, একটা অটোরিক্সা করসকাইটটা পার হইতে গিয়া মানুষে অনেকটা ঝুঁকিতে, কে কোন সময় কারো করে তুলে দেয় কোনো নিশ্চিত নাই। আর তার মাঝে দিয়ে এতটাই হরিং বাজায় তারা, হরিং দিতে দিতে ব্রেন শেষ। মালয়েশিয়ার একটা রাষ্ট্র দেখলাম, যদিও গাড়ি হরিং দেয়, কার আগে কে যাইতে চাইবে বা সাথে সাথে জরিমানা করবে, এমনকি হরিং দিয়ে তারা গালি মনে করে। আর আমাদের দেশে হরিং তৈরি করে দেয় ইচ্ছাগতভাবে, যে সারাক্ষণ হরিং বাজে সারাক্ষণ। আর তারা হুন্ডার চেকা বেশি ঝুঁকে গেছে অটো রিক্সা। মানুষের চলাটা এতটাই কঠিন যে একটা রিক্সা পারিয়া যে হাইটটা যাবে মানুষ একটু জায়গা, ওই অবস্থানটা নাই। বলতে গেলে মানুষের বিপদ, মানুষের যে নানান প্রকারের যে ইস্যু তৈরি করে। আসলে এই দেশের রাজনীতির কারণে মানুষ আর শান্তি পাবে না, যে এমনই একটা রাজনীতি হয়ে গেছে গা, যে যার কথা বলবে, যে যার বিরুদ্ধে কথা বলবে, যে যেটা সুন্দরের জন্য কথা বলবে, তাই সমস্যা। তাইলে মানুষ কিভাবে কথা বলবে? আমি যতটুকু বুঝলাম আর কি, যেই পরিমাণ মানুষের হয়রানিতে আছে দেশের মধ্যে, তা বললে চলে না। যে আগে একটা হুন্ডাকে রাস্তায় চললে ভয় পাইতো, যে যদি কোনো সরকারের হুন্ডাটা আইয়া পরে তাহলে শেষ। আর এখন অটোরিক্সা খরচ কাটতে একটা মানুষ হাঁটতে এতটাই প্রতিষ্ঠিত পড়ছে, একটা মহল্লাতে হাজার হাজার অটোরিক্সা নামাই দিছে। তার মাঝে দিয়ে অনেক এই হরিংয়ের কারণে কিন্তু বিদ্যুৎ অপচয় হয়েছে, কেউ একবার ভাবে না। একদিকে মানুষকে বিদ্যুতের জন্য কষ্ট দিচ্ছে, আরেকদিকে তাদেরকে সুযোগ সুবিধা করে দিচ্ছে। কেন? গলির ভিতরে পায়ের রিক্সা যে চালাইছিল তখন কি কারো বাধা ছিল? অবশ্যই না। আর এমনভাবে অটোরিক্সা চালায় হুন্ডার চেকা স্পিডে, কি বলবো। আর এই বিদ্যুতে মানুষের রাইতেলে ঘুমাইতে পারে না, বিদ্যুৎ চলে যায় দেশ গ্রামের মানুষ। আর সেই বিদ্যুৎ এই অটোরিক্সার মধ্যে অপচয় করে যাচ্ছে, বলতে গেলে সমস্যা। তো যাই হোক, কী আর বলবো, বলার আর ভাষা নাই। যেমনি খুশি এমনি চলুক, বলতে গেলেই তো সমস্যা। কারণ আমরা দেশের স্বার্থে কাজ করি বিদে, কথা বলি বিদে এইসব কথা বলতে হয়। আর যারা দেশের স্বার্থে কাজ করে না, নিজের স্বার্থে কাজ করে, তারাই এইসব কিছু নামাই দেয়। আর যে শয়তানে অটোরিক্সাটি নামাইছে, তার এমন একটা শয়তানের জন্ম দিছে, তেও একটা শয়তান, তে এই অটোরিক্সাটি তৈরি করছে আমি মনে করি। যাই হোক, ভালো থাকবেন সকলে, খোদা হাফেজ।